বিসিবির আগামী ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন বা গ্রিন সিগন্যাল নিয়ে যে প্যানেলটা হবে, সেই প্যানেল থেকে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ কি আউট, তামিম ইকবাল খান ইন, এরকম আভাস কি পাওয়া যাচ্ছে? অনেক ক্রীড়া বিশ্লেষক সেটা মনে করছেন। কেন মনে করছেন? এই শনিবার জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের একটা অ্যাসোসিয়েশন, নতুন একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে। অনেকেই বলছেন যেটা বিএনপি সমর্থিত বা বিএনপির প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে। ওই অনুষ্ঠানে তামিম ইকবাল অংশগ্রহণ করেছেন, বক্তৃতা দিয়েছেন এবং অনেক ক্রীড়া বিশ্লেষক মনে করেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে ক্রিকেট সংগঠক হবার যে রাস্তা, সেই রাস্তায় তামিম ইকবাল হাঁটা শুরু করলেন। খেয়াল করে দেখেন, ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, ডেফিনেটলি আমিনুল ভাই উপস্থিত ছিলেন, যিনি বিএনপির এই মুহূর্তে অনেক বড় নেতা, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, অনেক বড় নেতা, অনেক বড় মানুষ, অনেক নামী মানুষ, তিনি উপস্থিত ছিলেন, ইশরাক সাহেব উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা অতিথি ছিলেন সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিংবা অনেকে নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ। সো তারা যখন বা তাদের উপস্থিতিতে এরকম একটা সংগঠন আত্মপ্রকাশ করে, তো সেই সংগঠনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া আত্মপ্রকাশ করেছে, এটা বলাটা বোধ হয় আইডিয়াল হবে না, ইফ ইউ ওয়ান্ট টু বি অনেস্ট। সো নাথিং রং উইথ দ্যাট, অ্যাবসলুটলি ফাইন। তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেটের যে সাংগঠনিক কার্যকলাপ বা সহজ কথায় বলে তিনি যদি বাংলাদেশ ক্রিকেটের পরিচালক কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান বা সেই স্বপ্ন দেখেন, দ্যাট ইজ অ্যাবসলুটলি ফাইন। সেই অধিকার তার আছে, সেই সামর্থ্য তার আছে বলে আমি বিশ্বাস করি। পয়েন্টটা হচ্ছে এই যে সংগঠনটা আত্মপ্রকাশ করলো, যে সংগঠনে তামিম ইকবাল গেলেন, সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গেলেন, বক্তৃতা করলেন, অনেক ক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে একাত্মতাও প্রকাশ করলেন, এর মাধ্যমে কি একটা মেসেজ আমরা পেলাম না যে আগামী ক্রিকেট বোর্ডের ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রত্যক্ষ বা পরোক্ষ গ্রিন সিগন্যাল বা মানে মৌন সমর্থন নিয়ে হলো যে প্যানেলটা হবে, সেখানে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের জায়গা কি হচ্ছে নাকি হচ্ছে না? আপনাদের কি মনে হয়? তিনি খুব কঠিন একটা ইকুয়েশনের মধ্যে পড়ে গেছেন বর্তমান বোর্ড সভাপতি। কারণ আপনি হিসেব করে দেখেন, সবশেষ তাকে নিয়ে যে তার দুবাইয়ের রেসিডেন্সি এবং সেখানে তিনি কাদের সঙ্গে যোগসাজশ করে, যোগসাজশ কথাটা বোধ হয় ঠিক না, তিনি কাদের হেল্প নিয়ে এই রেসিডেন্সিটা নিয়েছেন, তারও আগে বোর্ডের সঙ্গে কথা না বললে একটা বড় অঙ্কের টাকা ক্রিকেট বোর্ড থেকে অন্যান্য ক্রিকেট বোর্ডের মানে এক্সিস্টিং ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করেছেন, বিপিএলের ফিক্সিং, বিপিএলের প্লেয়ারদের টাকা বা পেমেন্ট ডিসপিউট, কারোর সঙ্গে আলোচনা না করে দুই একটা ফ্র্যাঞ্চাইজিকে নিজের ক্ষমতা ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া। তুমুল সমালোচিত হয়েছেন ফারুক আহমেদ। এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই। এগুলোর কতটুকু সত্য কতটুকু সত্য নয় সেটা যাচাই করা যেতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এগুলোর কোনো কিছুই যে ভুল বা মিথ্যা এরকম করে কিন্তু আসলে কোনো কিছু সামনে আসেনি, বরং কিছু ক্ষেত্রে ওই এভিডেন্সটা আছে যেরকম ঘটনাগুলো ঘটেছে। কিছু ক্ষেত্রে বিসিবি প্রেস রিলিজ দিতে বাধ্য হয়েছে। আমি আলোচনাতে যাচ্ছি না, এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ফারুক আহমেদ নেক্সট ইলেকশনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইলেকশন করতে চাইবেন, দ্যাটস ফর শিওর। কথা হচ্ছে তার পাওয়ার হাউস কে, কারা কারা তাকে সাপোর্টটা দেবেন, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। কেননা এই যে বিএনপির নেতৃত্বাধীন জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করলো, এই অ্যাসোসিয়েশনগুলোতে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। পুরো দেশের যে কাউন্সিলররা হবেন বা ক্রিকেট বোর্ডের যারা ভোটার হবেন, এখান থেকে অনেকেই কিন্তু ক্রিকেট বোর্ডের ভোটার হবেন। একই সঙ্গে ঢাকার ক্লাবগুলো আছে। এরই মধ্যে আপনাদের মনে থাকার কথা যে ঢাকার ক্লাব ক্রিকেট সংস্কার করার কথা মাস দুয়েক আগে উঠেছিল এবং ক্লাবগুলো হুমকি দিয়েছিল যে তারা ক্রিকেট খেলা বন্ধ করে দেবে। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড কিন্তু ক্লাবগুলো সংস্কার করতে পারেনি, অর্থাৎ ক্লাবের যে ভোটগুলো ছিল বা কাউন্সিলরশিপগুলো ছিল সেগুলো একই রকম আছে এবং এটার বড় অংশ আনফর্চুনেটলি বর্তমান বোর্ড সভাপতির বিপক্ষেই অবস্থান নিচ্ছে। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশাল যে এই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের যে অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে থেকে আগামী ইলেকশানে, ক্রিকেট বোর্ডের ইলেকশানে কতজন কাউন্সিলর থাকেন এবং তাদের যত বেশি কাউন্সিলর থাকবে তো তাদের যে প্যানেলটা হবে বা তারা যে প্যানেলটাকে সাপোর্ট করবেন তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে। সো এজন্যে খুব সহজভাবেই বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচন কেন্দ্রিক যে ধরনের ইকুয়েশন বা হিসেব নিকেশ শুরু হওয়ার কথা, সেটা বোধহয় অফিসিয়ালি শুরু হয়ে গেল
অন্তত এই সংগঠনটার আত্মপ্রকাশ, সেই সংগঠনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তামিম ইকবালের যাওয়া, বক্তৃতা দেওয়া এবং বিএনপির নীতি নির্ধারণী মহলের বেশ গুরুত্বপূর্ণ কিছু মানুষের সেখানে এনগেজমেন্ট বা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এটাও কিন্তু আমাদের জন্য একটা বার্তা দিল। সো নির্বাচন অফকোর্স ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম এই নির্বাচন ঘিরে অনেক রকম মেরুকরণ তৈরি হবে, অনেক রকম হিসেব নিকেশ তৈরি হবে। কে কোন পক্ষে, এক্সিস্টিং ডিরেক্টররা কে কোন দলে যাচ্ছেন, তামিম ইকবাল কোন দলে যাচ্ছেন, তিনি কি শুধু ডিরেক্টর হবে, বা কোন প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবে, এগুলো কিন্তু ইন্টারেস্টিং বিষয়। কেননা লাস্টলি শুধু এটুকু বলি, আপনি জানেন যে একটা প্যানেলের প্রেসিডেন্ট প্রার্থী হয়তো এক্সিস্টিং বোর্ড সভাপতি ফারুক আহমেদ হবেন, তার অপোজিশন পার্টি কে কে হতে পারেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। আপনাদের কি মনে হয়, আপনাদের মাথায় কোন কোন নাম আসছে? একটু কষ্ট করে কমেন্ট বক্সে দিয়েন তো। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য এই মুহূর্তে যোগ্য কে কে আছেন এটা খুঁজে বের করাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। এটা আপনি যে প্যানেলই করুক না কেন, যার সমর্থন নিয়েই করুক না কেন। বাট একটা ব্যাপার নিশ্চিত, অক্টোবরে যে ইলেকশনটা হবার কথা, সেই ইলেকশনটা হয়তো এগিয়ে এসে জুলাইতে হয়ে যেতে পারে। দেয়ার ইজ এ ভেরি গুড চান্স, এরকমই শুনতে পাচ্ছি। যদি সেটাই হয় তাহলে কিন্তু সময়ও খুব বেশি নেই, 2-2.5 মাস। এবং এই 2-2.5 মাসে বাংলাদেশ ক্রিকেটে বরাবরই মাঠের বাইরে তো অনেক কিছু থাকে, আরও অনেক বেশি কিছু মাঠের বাইরে আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। বাট এক্সপেকটেশনস থাকবে ইলেকশনটা যেন ভালো হয়, আমরা যেন বাংলাদেশ ক্রিকেটের ভালো করতে পারে এরকম মানুষদেরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাই।